بصيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله ऑपरेटर भाई कोई भाई कोई इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह এই বক্সটা সোজা করে দেন মনিটরটা সোজা করেন পুরো লা ইলাহা ইল্লাল্লাহ মনিটরের ভলিউমটাও একটু কমান হালকা আর সব ঠিক আছে হালকা ইকোটাও একটু কমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত জকিগঞ্জ থানাধীন কামালপুর জামুরাইল মুজাহিদে মিল্লাত আল্লামা শাইখ আব্দুল গনি রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মদিনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা এবং ইসলামিক কিন্ডারগার্টেনের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে দুনিয়ার অন্যতম দামি এক মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন,
সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের খেদমতে কিছু কথা বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সুন্দর আয়োজন, বিশেষ করে আপনাদের অঞ্চলের কৃতি সন্তান হাজারো উলামা ইকরামের রাহবার আল্লামা শেখ আব্দুল গনি রহমাতুল্লাহি আলাইহি। আসলে দুনিয়াতে মানুষ সম্পদ বলতে মনে করে যে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এগুলাই মনে হয় আসলে সম্পদ। আসলে এই দুনিয়া সম্পৃক্ত সম্পদগুলোর মেয়াদ হলো দুনিয়া যতদিন আছে ততদিন। আমার হায়াত শেষ, যখন আমার মৃত্যু হবে, আমার টাকা পয়সা, ধন দৌলত এগুলো আমার কোনো কাজে আসবে না। তবে সম্পদ যদি যথাযথ জায়গায় ব্যয় করা যায়, ওই সম্পদ আখিরাতেও কাজে লাগবে, ঠিক কিনা বলেন? হযরত তো অনেকগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোর মধ্যে এটাও একটা। যতদূর জানলাম ওনার পৈতৃক সম্পদ যা উনি পেয়েছিলেন তার উপরেই তিনি মাদ্রাসাটা করছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে সন্তানগুলোকেও উনি সম্পদে পরিণত করছেন, সন্তানগুলোকে সম্পদে পরিণত করছেন। আমরা বুঝি যে সন্তান মনে হয় লেখাপড়া শিখাইলাম, এরপরে আমরা যখন বার্ধক্যে উপনীত হব আমাদের সন্তান আমাদেরকে উপার্জন করে খাওয়াবে, আরামায়েশে রাখবে, অসুস্থ হলে চিকিৎসা করাবে। আমাদের অনেকের টার্গেট এতটুকুই থাকে সন্তানদের মাধ্যমে। কিন্তু আমরা যদি চিন্তা করতাম যে আমার সন্তানগুলাকে আমি এমন সম্পদে পরিণত করব যারা দুনিয়াতেও আমার কাজে আসবে, আমি যখন দুনিয়ায় থাকব না তারাও দুনিয়াতে আমার সম্পদ হিসাবে থাকবে, এ চিন্তা যদি আমরা করতাম তাহলে আমাদের সন্তানগুলোই আমাদের সবচাইতে বড় সম্পদ হতো, ঠিক কিনা বলেন? তা যাই হোক, এ প্রচেষ্টা আমরা সকলেই করব। আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুক। সেজন্য আমাদের আকাবির যারা ছিলেন তারা এই যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে গেছেন, সন্তানদেরকে সম্পদ বানানোর কারখানা এগুলো। আজকে তো দেখেন দুনিয়ার জেনারেল লাইনের শিক্ষা, সাধারণ শিক্ষা, যেখানে সন্তানদেরকে ওখানে পড়াতে দিয়ে আপনি নীতি নৈতিকতা, এক কথায় সম্পদ কেমনে বানাবেন, যে শিক্ষা আমাদেরকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে, ওই শিক্ষায় শিক্ষিত হলে আমাদের সন্তানেরা সম্পদ তো বহুদূর, অচিরেই বেঈমান হবে, ঠিক কিনা বলে? সেজন্য সন্তানদেরকে সম্পদ বানানোর প্রথম ধাপ হলো দ্বীনি শিক্ষা দেওয়া। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার সাথে সাথে ইসলামিক কিন্ডারগার্টেনও আছে। ইসলামিক কিন্ডারগার্টেন, প্রাথমিক শিক্ষাগুলো আমাদের সন্তানদের যদি দ্বীনি শিক্ষা হয় তাহলে লাভ কি? লাভ হলো ওই সন্তানটা পথচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না। কারণ একটা আরবিতে প্রবাদ আছে যে প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে। সে হয়তো বড় হয়ে শয়তানের ধোকায় উল্টাপাল্টা হতে পারে, কিন্তু জীবনের একটা সময় তার এই প্রাথমিক যেই দ্বীনি শিক্ষা, ইমানি শিক্ষা, তাকে আবার তার আসল ঠিকানায় আশা করা যায় ফেরত আসতে বাধ্য করবে, ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে দ্বীনি কাজের সাথে বেশি বেশি সম্পৃক্ত থাকার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন।
সম্মানিত উপস্থিতি, যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুবই সুন্দর দুইটা ওয়াজ করেছেন। ওয়াজ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খুব সুন্দর ওয়াজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন। কি আদেশ? দুইটা আদেশ। প্রথম আদেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। প্রথম আদেশ হলো আল্লাহ তাআলা বলেন, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। দ্বিতীয় আদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে প্রথম আদেশ দিলেন, আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। আমানতদারিতা এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের গুরুত্ব আমাদেরকে জানায় দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো, দুনিয়ার মধ্যে অনেক ভালো মানুষ, নামাজি মানুষ, দিনদার মানুষ, শুধুমাত্র আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে নিজের অনিচ্ছায় আমানতের খেয়ানত হয়ে যায়, সে নিজেও টের পায় না, না জানার কারণে। এজন্য জীবন সম্পৃক্ত জ্ঞানগুলো আমাদের অর্জন করা দরকার। শুধু শুধু নবীজি বলেন নাই, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু দরকার? কোন কোন মুফাসসির মুহাদ্দিস বলেন যে নিজে শরীয়তের উপরে চলতে যতটুকু দরকার ততটুকু শিখতে হবে। আবার কোন কোন মুফাসসির মুহাদ্দিস বলেন না, আর একটু বেশি দরকার। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইলমের দরকার, জ্ঞানের দরকার। অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো, এর জন্য ইলম, জ্ঞানের দরকার আছে না নাই? তার মানে কমপক্ষে এতটুকু ইলম অর্জন করতে হবে, যেই ইলমের দ্বারা, যেই জ্ঞানের দ্বারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। সেজন্য ইসলামের অনেক বিষয় আমাদের জ্ঞান দরকার, জানার দরকার। যেই কথা বলতেছিলাম যে আমানতদারিতার ব্যাপারে আমাদের অনেকের স্বচ্ছ ধারণা না থাকার কারণে নিজের অজান্তেই আমাদের মাধ্যমে খেয়ানত হয়ে যায়। অথচ আমানতদারিতা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ। প্রত্যেকটা মুমিন আমানতদার হবে, এটা স্বাভাবিক বিষয়। আর আমাদের সকলের এই বিষয়টা জানা যে আমানতের খেয়ানত করা এটা হলো প্রকৃত মুনাফিকের আলামত। আমানতদার হওয়া তথা আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের অন্যতম আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্ট ভাবে মুনাফিকের আলামত গুলো নবীজি আমাদেরকে জানায় দিয়েছেন।
নবীজি এক হাদিসের মধ্যে জানায় দেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নাম্বার, ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। তিন নাম্বার, ইদা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আর এক হাদিসে আরেকটা বাড়ায়া আসছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো তর্ক বিতর্ক হয়, ঝগড়া বিবাদ হয়, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। এগুলো মুনাফিকের আলামত। কথায় কথা আসলো তাই বলি। আমাদের সমাজে অনেক সময় মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় না? ছোট্ট একটা ঘা হয়েছে হাতের মধ্যে, বেশ কিছুদিন সারে না। ডাক্তারের কাছে দেখাইতে গেছে, রিপোর্ট করার পরে রিপোর্ট জানতে পারলো যে এই ঘা আর সাধারণ ঘা নাই, ক্যান্সার হয়ে গেছে। এখন ডাক্তার তারে বলতেছে, আপনি যদি জীবন বাঁচাইতে চান আঙ্গুল কাটতে হবে। কেউ আছেন যে না হুজুর আমি এ দলে নাই, জীবন যায় যাক তবু আঙ্গুল কাটবো না? কেউ আছে? বলবে ডাক্তার আঙ্গুল কেটে ফেলেন, ক্যান্সারের জীবাণু যদি না থাকে যেন না থাকে, আঙ্গুল কেটে ফেলেন, কোনো অসুবিধা নাই। ডাক্তার যদি বলে জীবন বাঁচাতে হলে হাত কেটে ফেলতে হবে, হাত কাটতেও দ্বিধাবোধ করব না। ওই লোকটা যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারাও যায়, যদি দিনদার হয়, ইমানদার হয়, একটা সময় সে তো জান্নাতে যাবে। কিন্তু মুনাফিকের আলামত গুলো যদি কারো মধ্যে বিস্তার লাভ করে, এই আলামত গুলো এমন ভাইরাস, এগুলো ঈমান ধ্বংস করে দেয়। আর যার ঈমান ধ্বংস হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। সেজন্য মুনাফিকের আলামত গুলো ঈমান বিধ্বংসী বিষয়। এগুলো আমাদের মধ্যে থাকলে আমরা বাইর করে ফেলবো। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন আমানতের গুরুত্ব কত। আমানতদার হওয়া এটা শুধু আমল সম্পৃক্ত বিষয় নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানতদারিতার সম্পর্ক হলো ঈমানের সাথে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে মোটামুটি এতটুকুর মধ্যে বোঝা যাচ্ছে যে আমানতদারিতা গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকেই আমানতদার হওয়া অতীব জরুরি। কিন্তু আমানত কোন কোন জায়গায় রক্ষা করতে হবে, কোন কোন জায়গায় আমাদের আমানতদারিতা হবে, এ বিষয়ে আমাদের অনেকের জ্ঞান কম আছে, জানা কম আছে। আমরা অনেক সময় মনে করি আমানতদারিতার সম্পর্ক মনে হয় শুধু লেনদেন আদান প্রদানের সাথে। আমার কাছে কেউ সম্পদ আমানত রাখলো, আমি যথা সময়ে তার সম্পদ ফিরায় দিলাম, আমি মনে করি আমি বড় আমানতদার। কিন্তু আমানতদারিতার সম্পর্ক শুধু লেনদেনের সাথে নয়, বরং আমানতদারিতা ব্যাপক এক জিনিস। আমার জেহেনে যেই কয়েকটা সে আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। এক নম্বরে আমানত হয় লেনদেনের মধ্যে। কেউ যদি আমার আপনার কাছে কোনো সম্পদ রাখে, আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, যার সম্পদ আছে যিনি রেখেছেন তার যদি মনে নাও থাকে, আল্লাহ তাআলার আদেশ যে আমাকে নিজ দায়িত্বে ওই সম্পদ তার মূল মালিকের কাছে ফিরাইয়া দেওয়া লাগবে। তার মনে নাই, আমার মনে আছে, আমার উপরে আল্লাহ তাআলার আদেশ যে তুমি আমানত তার প্রকৃত হকদার, প্রকৃত মালিকের কাছে ফিরাইয়া দাও। দুনিয়ায় কত ধরনের দুষ্টু মানুষ আছে, আপনারা তো উলামা ইকরামের সংস্পর্শে থাকা মানুষ, সেজন্য তাদের কিছু গুণাবলী আপনাদের মধ্যে এমনি আল্লাহর রহমতে চলে যায়। কত জায়গায় আছে দোকান থেকে বাকি নিয়েছে, দোকানদার থেকে বাকি নেওয়ার পর বলছে লেখা রাখো, দোকানদারের লিখতে মনে নাই, আমি তো একজন বাকি নিছি, আর দোকানদারের কাছ থেকে তো 100 জন বাকি নেয়, লিখতে তার মনে নাই। পরে দোকানদার রেগিয়া বলতেছে যে তোমার সাথে আমার কোনো লেনদেন আছে নাকি? খাতা উল্টাইয়া দেখে না, তার নামে কোনো বাকি লেখা নাই।
এবার দোকানদার কি বলবে, না ভাই আপনার নামে তো কোনো বাকি টাকি নাই। এখন আমার দায়িত্ব কি? বলা যে ভাই এত টাকা বাকি নিয়েছিলাম, দেওয়া হয় নাই, এই যে সেটা নেন। কিন্তু অনেক দুষ্টু মানুষ কি করবে, সে চিন্তা করবে যেহেতু তারে জিজ্ঞাসা করলাম তার মনে নাই, বলতে পারে না, তাইলে আমার জন্য মনে হয় দেওয়া লাগবে না। অথচ দায়িত্ব আমার, নিজ দায়িত্ব। এই জন্য আমার কাছে যদি কেউ পাওনা থাকে, আমার কাছে যদি কেউ পায়, সেটা নিজ দায়িত্বে আমাকে ফিরাইয়া দিতে হবে। আল্লাহ তাআলার আদেশ। এই জন্য লেনদেন সংক্রান্ত আমানত যদি আমার আপনার কারো কাছে থাকে, আল্লাহ তাআলার আদেশ, তুমি এই আমানত তার প্রকৃত মালিকের কাছে ফিরায় দাও। তাহলে 1 নম্বরে লেনদেন সংক্রান্ত বিষয়ে আমরা আমানতদার হব। 2 নম্বর, আমানত শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমানতদারিতা কথাও কিন্তু আমানত হয়। কথাও কি হয়? আমানত হয়। মনিটরের আওয়াজটা আর একটু বাড়াইতে হবে, বেশি কমানো হয়ে গেছে। তাহলে কথাও আমানত হয়। কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, যেই কথাটা সে বলল, যার কাছে বলল, ওই কথাটা তখন তার কাছে আমানত হয়ে যায়। কিছু বলার দরকার নাই যে ভাই কথাটা আমানত, আপনি কারো কাছে বইলেন না, গোপন রাখেন, বলা লাগবে না, শুধু তার অঙ্গভঙ্গির মাধ্যমেই কথা আমানত হয়ে যায়। আমাদের খাসলাত হলো পরিপূর্ণের ব্যতিক্রম। কেউ যদি আমাদের কাছে বলে, হুজুর আপনার কাছে আমি এই কথাটা বললাম, আপনি আর কারো কাছে বইলেন না, কাজ শেষ। এইবার সে আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আরেকজনকে ডাক দিয়া বলি, এদিকে আসো, ওই যে আমার কাছে কি কইছে জানো, এই কথাগুলো বলছে, আমি শুধু তোমাকে বললাম, তুমি আর কাউরে বইলো না, কাম শেষ। এইবার পরের জন আরেকজনকে বলে, হুজুর আমার কাছে এই কথা বলছে, তোমাকে বললাম, তুমি আর কাউরে বইলো না। এইবার আরেকজন আরেকজনের কাছে বলে, অমুকে আমাকে এই কথাটা বলছে, আমি তোমার কাছে বললাম, তুমি কারো কাছে বইলো না। সকালের কথা দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছায়া যায়। যে যাকে কথাটা বলে শুধু বলে, আমি তোমাকে বললাম, তুমি কাউরে বইলো না, তাই না? এখন বলেন, আমি তো বললাম একজনের কাছে,